স্বামীর প্রেমিকাকে বাড়িতে ডেকে থেতলে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে। বীরভূমের ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের বুদ্ধদেব মণ্ডলের সঙ্গে গ্রামেরই প্রতিমা দাস নামে এক মহিলার প্রণয়ের সম্পর্ক ছিল। বুদ্ধদেব মণ্ডলের স্ত্রী পলি মণ্ডল সেই সম্পর্কের বিষয়টি জানতে পারেন। আজ বিকেলে পলি মণ্ডল তার নিজের বাড়িতে স্বামীর প্রেমিকা প্রতিমা দাসকে ডাকেন। এরপর তাকে ভারী বস্তু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রতিমা দাসের। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ। পুলিশ গ্রামে পৌঁছাতেই মৃতদেহ তুলতে বাধা দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন থানা থেকে পুলিশ পৌঁছায় গ্রামে। নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। পরে অভিযুক্ত পলি মণ্ডলকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘরে কেউ নাই, আমি মামার ঘরে মানুষ হয়েছে, ছোট ছেলে 1 বছরের ছেলে নিয়ে মানুষ করেছি, পাট করে লোক দুপুরে মানুষ করেছি, নিয়ে বিয়ে দিয়েছি মেয়েটোর। আর এই ছেলেটা আমার কাছে আছে 18 বছরের ছেলে। তাই সেই ছেলেটা ধার করে দাও, আর ওকে জানো যাবজ্জীবন জানো বেচা গা ছেড়ে ফাঁসি উনি জানো। আপনার মেয়ের নাম কি? প্রতিমা। প্রতিমা দাস। কে খুন করলো? ফোন করেছে ওই কইলিয়া। পলি মণ্ডল। হ্যাঁ, কারণ কিছু জানতে পারলেন? না কিচ্ছু কারণ নাই বাবা, কাজা নাই, ঝগড়া নাই। আপনার মেয়ে কি পলিদের বাড়ি যাওয়া আসা করতো? না, ওর বাড়ি যাওয়ার ওর সব কথা নাই, বাক্যালাপি নাই। আপনি এখন কি চাইছেন? শাস্তি চাইছেন? হ্যাঁ, ওর শাস্তি হোক, আর আমার ওই বাবা মারা ছিল তারও। আপনার নাম কি? আমার নাম শান্তি দাস। আপনার কয় মেয়ে? আমার 1 মেয়ে আর 1 ছেলে। আপনার কাছেই থাকতো? হ্যাঁ, আমার কাছে থাকতো, ভাই ভিনঙ্গে থাকতো, বা আমার সব স্বামীর জমি জায়গা নাই, আমরা পাট করেই খাই। এই প্রতিমার কয় ছেলে? 2 ছেলে, 1 মেয়ে 1 ছেলে। মেয়েটার বিয়ে দিয়েছে, এখনো ফোন বাকি আছে, সেই ফোনের লেগেই কাজ করতে দিতে বাবা। এই ফোন কে দেবে এই বিটি বাবা? এবার তাহলে বিটিটুকু তো বিটি গঞ্জনা দেবে। কি নাম আপনার? আমার নাম বাপি মণ্ডল। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ওই মেয়েটা সকালবেলাতে কাজ করতে এসেছিল এই কালীতলার কাছে বেনাপাড়াতে। তারপরে দেখা গেল যখন 4টে বাজছে তখনও পর্যন্ত বাড়ি ফেরেনি। ও মোটামুটি 10টা 10:30টার মধ্যে বাড়ি চলে যায়, কিন্তু বাড়ি যখন যায়নি তখন আমরা খোঁজ খবর করি, এবং আমরা আরও আগে থেকে মানে ওদের চাল চলন যা দেখছিলাম তাতে মনে হচ্ছিল যেন ওরা কাউকে একটা কিছু করেছে। এরকম মনে হলো কেন আপনার? মনে হলো মানে ওদের মাঝে মাঝে মারামারি হয় বাড়িতে। এই মেয়েটার সাথে মাঝে মাঝে কিছু হতো? না, এই মেয়েটার সঙ্গে কিছু হতো না, ওর স্বামীর সঙ্গে হতো, ওর বৌমার সঙ্গে হতো। কারণটা কি? কারণটা সেটা ওরাই জানে, সেটা আমরা কি আপনি তো প্রতিবেশী, অনুমান করতে পারবেন না, আন্দাজ করতে পারবেন? সেটা ওদের মধ্যে ঝামেলা হতো মাঝে মাঝে। ওরা স্বামী স্ত্রীর সাথে কি মেয়েটাকে নিয়ে কোনো ঝামেলা হতো? তো স্বামী স্ত্রী না, ওর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা আজ পর্যন্ত শোনা যায় না। আপনারা যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন, আপনাদের কি দাবিটা কি ছিল? আমাদের দাবি হচ্ছে যে খুন করেছে তার হাত দুটোকে কেটে দেওয়া হোক, কিংবা খুনের পরিবর্তে আমাদেরকে খুন চাই। আমরা নির্দিষ্ট সাজা না হলে আমরা ছাড়বো না। পুলিশ কি সেই আশ্বাস দিল আপনাদের? পুলিশ এখন তো বলছে হ্যাঁ দেবো, কিন্তু পুলিশের ওপর আমাদের ভরসা তো ঠিকঠাক রাখছে না। পুলিশ তো ঠিকঠাক কথাই বলছে না। ওরা বলছে হ্যাঁ আসামি থাকবে, এখন আজ ফয়সলা করবো তারপরে নিয়ে যাব, কিন্তু আসামিকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাওয়া হলো। আবার লাস্টে তাই করলো। দাদা কি নাম বললেন আপনার? আমার নাম বাপি মণ্ডল। আচ্ছা, এটা কোন পাড়ার ঘটনা? এটা মোড়লপাড়া। বেজা মোড়লপাড়া? হ্যাঁ, বেজা মোড়লপাড়া, কালীতলা নাম। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।